8% লোক নামাজ পড়ে না। কি বলছেন আপনারা? বলুন না, আপনাদের দেশের লোক কি 100 নামাজ পড়ে নাকি? 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। তা আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ মনে হয় খুব সুন্দর হয় না? কি বলছেন আপনারা? না না, চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত নরম হয়ে গেছে, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, মসজিদে যায় আর কোনো কাজ থাকে না। কি কথা বলে? কিন্তু 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, আত্মাকে এত জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল আছে না? না আপনাদের দিকে ভুল কারণ নাই নাকি? সব শিক্ষিত? হ্যাঁ, এই মুসলমান, এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। নামাজ পড়া হতে দেরি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুটুক করে মেরে দিয়ে দৌড়ল মসজিদের, বাজারে, চায়ের দোকানে, গিবাদ গেল্লা, পরচর্চা, পরনিন্দা, কে খারাপ কে খারাপ, কারবো খারাপ কারবো ভালো। এ বাবা, এই নিয়ে হয়ে থেকে আমাদের চায়ের দোকান গেল না। কি বুঝতে বলেন? আমি তো এখন 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া ফারাই যদি আপনি নিতে চান, রাজনীতি থেকে নিয়ে কারবো পালিয়ে গেল, কারবো ছাড়ি হয়ে গেল, কারবো ভালো লাগে, সব খবর চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা? বলুন না, আপনাদের দেশে নাই নাকি? এটা সচা। আল্লাহু আকবার। আপনারা একটু বসেন বসেন, আমি আজকে মগজ ধুলাই করে দেবো, একটু বসে থাকেন, শোনেন না, একটু বসে যান তো। মুসলমান এই থাকবেন তো নাকি আপনারা? না পালাবেন? এই কে কে পালাবেন একটু হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। কেউ তুলল না, উঠলি কিন্তু বসিয়ে দেবো। আমি তোলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ উঠেননি, আমি কিন্তু উঠলি বসিয়ে দেবো। আর যুবকদেরকে তো উঠতে দিবই নি, যদি প্রসাব চাপে তাহলে এখানেই প্রসাব করাবো। এই মুরব্বীদেরকে ছেড়ে দেবো, কেন মুরব্বীদের আটকে রাখার একটু অসুবিধা হতে পারে, মুরব্বী তো নাকি বয়স শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যুবকরা সকালবেলায় প্রসাব করবা আর সন্ধ্যাবেলায় করবা, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো সুগার, ডায়াবেটিস, কেন রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মার 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 মার, ফ্রি ফায়ার, পাবজি, গেম, এদিকে খেলেন না নাকি? কি তো তার ডায়াবেটিস হবে না তো কার হবে? এই কথা বলেন না কেন? হ্যাঁ, এ মুসলমান, 12টা ক্ষতি হবে, আমি বলবো তোমাদেরকে, একটু বসো। 12টা ক্ষতি হবে এটাই, যারা ওই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলো। আর আরেকটা কথা আমি আমাদের দেশের যুবকদেরকে বলে দিই, এই মোবাইলে পাবজি কি জুয়ে খেলা খেলছে, কোটি কোটি টাকার লেগে মারা যাচ্ছে ছেলেমেয়েরা, যুবকরা গলায় দড়ি দিয়ে মরছে, শোধ করতে পারছে না। বাপকে বলতে ভিখারি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে মরছে ছেলেরা। কি মরছে না মরছে না ধরে বলুন। আচ্ছা, আমি শোনাচ্ছি আপনাদেরকে। তাই যেটা বলছিলাম, এরা কোরআন শিখে না এবং শিখতেও চায় না। কিন্তু কোনোদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না, হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দিলে হতো না, আত্মাহিয়াতুদ দুরূদ শরীফটা ঠিক করে দিলে হতো না। জীবনেও বলবে না। কেন বলে না? যদি মৌলভী সাদেক যদি বারবার যদি ভুল করে যদি ধরিয়ে ফেলে ভুল, তো কালকে মৌলভী সাদেক সাহেবের কাছে তার মাথা উঠবে না, এরকম করে মাথা নিচু থাকবে। কেন? যে ভুল ধরে ফেলেছে। আর সাদেক মৌলভী নামাজ পড়তে জানে না, আবার মৌলভীর ভুল ধরতে যায়। আর আমাদের দেশে মোড়ল এরকম লোক আছে না, জোরে বলুন। এই কথা বলেন না কেন? ও কিছু জানে না, বা মৌলভীর ভুল ধরার লেগে বসে থাকে। কথা বলেন না, কথা না বললে ভালো লাগবে না। এ বাবা, এই কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার জন্য জান দি, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা বলি দিল, আর মেয়েটা কান পিতে চুপ করে চলে গেলো, ভালোবাসা হবে? এই কথা বলেন না, হবে? হবে না। মেয়েটাও বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেবো, তবেই তো প্রেম জমবে নাকি? বুঝছেন? কথা বলেন না। আর প্রেম যদি একবার জমে যায় বাবা, ও যতই কালো হোক, ওর কাছে বাবজি আল্লাহু আকবার মনে হচ্ছে হিমাম এলেন। হ্যাঁ নাকি? এই কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু পীড়িতের পেতনি ভালো। এ বাবা, যদি পীড়িতে মজিল মন কিবা হাড়ি কিবা ডো, লাইলি মজনু গজল শুনেন না আপনারা? লাইলির প্রেমে মজনু পাবো, লাইলিকে এত কালো এত কালো, মজনু লোকে বুঝে তুই কি দিকে ভালোবাসলি ওকে?
আরে আমার চোখে যদি তুই লাইলিকে দেখতিস তো মনে হচ্ছে বিশ্ব সুন্দরী। একবার দেখ, সুবহানাল্লাহ, মানে চোখে জান লেগে যাই বাবা। গজল আছে না, জাহারে জালাইলি মাওলা এসকের আগুনে, এ আগুন তোরলি বায়নার নীল দরিয়ায় ডুব দিলে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা। আর আমরা পাগল হবে কার জন্য জোরে বলুন? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা মোহাব্বত হবে আল্লাহর সাথে। কার সাথে জোরে বলুন না কেন? আল্লাহর সাথে। তো মৌলভী সাহেবের কাছে যাই না কেন? বাইচান যদি ভুল ভুল বলে মুরলি চলবে না, মাথাবরি চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত পায়, কথা কয় না। হ্যাঁ, এরাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না, চাচা আপনি তো আমার মুসল্লি, একটু বসেন না, নামাজটা ঠিক করে দিই, সোরাটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। মৌলবীরেও বলে না। কেন? মৌলবী বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি উজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হইলি বাকি না হইলি বাকি। এ বাবা, বেতন 5,000 4,000, ও মৌলবী কি উজু করিয়ে নামাজ পড়াবে? নামাজ পড়ে দেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, আজ 28 তারিখ। 4,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? আল্লাহ বলছে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। এ নামাজ। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় আর টাকা পয়সা গনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এমন সেক্রেটারি আছে বাবা, মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, পাট কিনে গোডাউনে লোড করে, সেই লাভ খায়, আবার লাভের পরে ওই টাকা কিন্তু মসজিদকে ফেরত দেয়। এটা হলো আমানত। আমানতের পয়সা যদি কেউ খেয়ানত করে দেয়, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না। আমানত বুঝেন তো নাকি? এই আমানত বুঝেন না? মুসলমান দরদি কান করে শুনেলেন, আমি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই। বাপরে, আজকে কার কথা বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অমিত শাহ, আমাদের দেশের রাষ্ট্রপতি, তাদের তো দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের দোষ যদি বলেন মুসলমানরা কি করলো, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আজকে ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আমি আপনাকে বাধা দেব না, মানা করব না। কিন্তু মুসলমান গো, ইংলিশের মাস্টারকে বেতন দেন, অঙ্কের মাস্টারকে বেতন দেন, বাংলা সন্তানকে ইংলিশ শেখানোর জন্য যত টাকা প্রয়োজন হয় সব আপনারা দিতে থাকেন। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, ওগো মাওলানা সাদেক সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেবেন, আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা শিখিয়ে দেবেন। একজন মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বাড়ি জোরে বলুন? পাবেন, খুঁজে পাবেন। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামের জন্য যত টাকা লাগবে দেবেন, অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হলে দেবেন। কিন্তু মৌলবীকে কোন বলেছেন যে হুজুর আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন, যত টাকার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি। এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? আপনি কাকে দোষ দেবেন? আজকে মৌলবীরা দেশটাকে সারল। এই ইংলিশ ম্যান দুটো তো ফাটার ফুটুর করে ইংলিশ বলতে পারে, আর কি ঘ্যাম রে বাবা। তালবেলিমকে ধরিয়ে বলছে, এই শোন, তারপরে শেখ পাড়া ইংলিশ জানিস? বলে না।
ইংলিশ বা তোরা কি করে জানবি ভিখারি লাইনে পড়িস খামা খাই এ বাবা ইংলিশ ম্যান শুনে লাও যারা ইংলিশে কথা বলো শোনো লন্ডনে চলে যাও আমেরিকায় গিয়ে দেখো যারা পায়খানা পরিষ্কার করেলে পায়খানা মেথর তারাও ইংলিশে কথা বলে কি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন এ বাবা আজকে তালবিলকে দিকে হেয়ানত ইংলিশ জানো আর কিন্তু মুসলমান তুমি মুসলমানের ছেলে কোরআন জানো না তুমি বেহাইয়া লিলজ্জ তোমার মতো লিলজ্জ বেহাইয়া বেলাজা পৃথিবীর জমিনে ওই জমিন আসমানের নিচে জমিনের উপরে আছে থাকতে পারে না তুমি ইংলিশ জানো হ্যাঁ তুমি হিন্দি জানো তুমি ইংলিশে কথা বলো কিন্তু মুসলমান তুমি আরবি জানো না কোরআন জানো না কোরআন পড়তে পারো না তোমার মতো বেহাইয়া লিলজ্জ অশিক্ষিত মূর্খ তোমার মতো আর জমিনের উপরে না আবু জেহেল তো যাকে বলা হতো আবু জেহেল কি যাকে জ্ঞানের বাপ বলা হতো ওকে এত জ্ঞান দিয়েছিল তার ভিতরে ইসলামের কালচার ছিল না কোরআনের কালচার ছিল না দ্বীনের কালচার ছিল না তাকে বলা হলো মূর্খের পিতা তুমি দুনিয়ার ইংলিশ জানো অঙ্ক জানো হিন্দি জানো দুনিয়ার ভাষা জানো কিন্তু তোমার মতো হতভাগা কোরআন পড়তে পারে না তোমার মতো বেহায়া নির্লজ্জ কোরআন জানে না সূরা পড়তে পারে না তোমার মতো মূর্খ পৃথিবীর জমিনে থাকতে পারে না তোমার জন্য কোরআনটা জরুরি ছিল তুমি কোরআন জানো আজকে যারা আরবি জানে কোরআন জানে তাদেরকে তুমি হেয়ানত করো তাদেরকে তুমি তুচ্ছ মনে করো কিন্তু কবরে যখন যাবা তোমাকে ইংলিশে জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর ফাদার এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে না আরবিতে বলা হবে মান রব্বুকা বলো তোমার রব কে ছিল মান দীনুকা বলো তোমার দিন কি ছিল না আপনাদের এখানে বড় মিশন আছে কবরে ইংলিশে শিখাবে নাকি কথা কয় না হ্যাঁ কবরে আপনাদেরকে ইংলিশে জিজ্ঞাসা করবে নাকি আরবি আরবি আরবিতে চলবে আর কে কবর দেখে মনে হয় না একটু বসো জান হালে না বাপ চলে গেছে মা চলে গেছে তুমিও চলে যাবা কখন চলে যাবা তোমার জীবনের কোনো পাত্তা নাই গ্যারান্টি নাই এই নিঃশ্বাসের মালিককে জোরে বলুন না কে নিঃশ্বাসের মালিক আল্লাহ এই জীবন দিয়েছেন কে এই জীবনের মালিককে যিনি দিয়েছেন এই জানকে তিনি আপনার কখন কোন টাইমে কোন সময়তে নিয়ে নেবে এটা পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এটা বলে দিতে আল্লাহু আকবার আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি সমস্ত মানুষকে সবকিছু দিয়ে দিলাম কিন্তু পাঁচটা জিনিস দিই নাই এবং কিয়ামত পর্যন্ত মারতে দমদাক আমি এই পাঁচটা জিনিস কাউকে কোনোদিন দিব না তার মধ্যে মৃত্যুর দায়িত্ব হলো একটা এই মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হাতে থাকতো তো কত মুসলমানকে মারি শেষ করে ফেলতো কি বুঝেন আপনারা বলেন কিন্তু আল্লাহ বলেন মারনেওয়ালা আমি জিন্দা রাখনেওয়ালা আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে মেরে দিতে পারবে না আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি বেইজ্জতের মালিক আমি সম্পদ দেওয়ার মালিক আমি কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহর কোরআন বলে দিল কোরআন সুন্দর করে বলে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير আল্লাহর কোরআন বলে দিল কবিও বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান শাখান সাই কেড়ে নিয়ে ফকির বানায় বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড় পৃথিবীতে তো তার কাম কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে গে গুলবানা হারে